أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, আমরা হচ্ছে যে কালকে মোটামুটি গতকাল আহ, ইসম টেন্স ইয়েগুলা নিয়ে আলাপ করেছিলাম, তাই না? প্যাসিভ। তো প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভ নিয়ে আলাপ করেছিলাম। সো আমাদের আমাদের যে সার্ফ চার্টে ফিল মাদি মুদারে মাসদার, দেন আমরা ইসমগুলো ইসম ফাইল ইসম মাফউল জার্ফ, তারপর গতকাল হচ্ছে আমরা ফিল মাদির মাজহুল, যেটা আসলে প্যাসিভ, ঠিক আছে? প্যাসিভের অ্যারাবিকে হচ্ছে বলে মাজহুল। সো ফিল মাদি মাজহুল মানে হচ্ছে অতীতের প্যাসিভ, আর ফিল মুদারি মাজহুল হচ্ছে বর্তমানের প্যাসিভ। সো অতীতের প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে? উ উ অ্যান্ড ই দেন ই। উ হ্যাঁ, ই সাউন্ড, এবং অনেকগুলা ই, যতগুলা উ লাগে ততগুলা উ একটা ই, তাই না? উ হুম ওয়ান ই। কিন্তু যজম যা থাকবে যজম হ্যাঁ, ওভাবেই থাকবে। হ্যাঁ, যজমে আমরা কখনোই টাচ করব না, ঠিক আছে? যে আমাদের প্যাটার্নে যদি যজম থাকে সেটা যজমেই থাকবে। ফিল মুদারির ক্ষেত্রেও সেম। ফিল মুদারি হচ্ছে উ দিয়ে শুরু, কিন্তু এটা হচ্ছে উ একটা উ এবং আর যতগুলো আ আ লাগে। হ্যাঁ, আর লাস্টের অক্ষরটা লাস্টেরটা লাম লাস্টেরটা কালিমাটা কোনোটার, হ্যাঁ, লাম টাচ কালিমার করবে না। কোনোটাই টাচ হবে না, তাই না? মাদিতেও না মুদারিতেও। কারণ হচ্ছে লাম কালিমাটা কি দিয়ে চেঞ্জ হয়, সেটা হচ্ছে নাহুর কারণে, যে ভিতরের কর্তা কয়জন সেটা বোঝানোর জন্য লাম কালিমাটা চেঞ্জ হয়, ঠিক আছে? সো সেটা হচ্ছে আমাদের ফিল মাদি মাজহুল, আর ফিল মুদারে মাজহুল হচ্ছে আমরা কালকে করেছি। আম, এখন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মেইন মেইন জিনিস হচ্ছে যে আসলে জিনিস হচ্ছে যে আমরা যদি প্যাটার্নটা চেঞ্জ করতে পারি, মানে আমাদের তো মেইনলি আমাদের হোয়াট ইজ কল, যে আমাদের আমাদের টেক্সট হচ্ছে ফিক্স, তাই না? আমরা এখানে কোরআনিক অ্যারাবিক পড়তেছি। সো হুম, কোরআনিক অ্যারাবিকের ক্ষেত্রে আমাদের এমন না যে কোনো একটা আয়াত পাবো, সেই আয়াতটাকে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এই প্যাটার্নগুলো জানি, যে যখনই আমরা কোনো একটা আয়াত দেখব, তখন যদি দেখি যে ও এটা একটা ফেল এবং এটার উচ্চারণটা উ আ উ ই, হুম, তাহলে হচ্ছে এটা আসলে আমাদের প্যাসিভ। প্যাসিভ, ইয়েস। যদি আমি দেখি একটা প্রেজেন্ট টেন্স, কিন্তু প্রেজেন্ট টেন্সটার উচ্চারণটা উ আ, অনেকগুলা আ, একটা উ অনেকগুলা আ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সটা আসলে প্যাসিভ আকারে আছে, তাই না? হুম, এই জিনিসটা হচ্ছে আমাদের, মানে আমরা আমরা হচ্ছে প্যাটার্নটা দেখে, আমরা কোরআন দেখে অনেক সময় দেখেন না, কোরআনের মধ্যে লেখা থাকে উল্লিমা বা কুতিবা, তাই না? কুতিবা, কুতিবা যদি কথাটা আপনারা দেখেন, হুম, তাহলে এখানে আমরা যদি জাস্ট লিখি যে কুতিবা, ওকে, কুতিবা, হ্যাঁ, আপনি আপনি যখন দেখতেছেন কোরআনের মধ্যে একটা ওয়ার্ড আসছে কুতিবা। সো আপনারা, আমরা জানি যে কাতাবা, কাতাবা হচ্ছে একটা ফেল। আমরা বিভিন্ন, মানে আমরা আরেকটু, মানে যদি যখন মানে কোন একটা ওয়ার্ড আমরা যখন কোরআনে আমরা দেখবো, সেই ওয়ার্ডটা কি হতে পারে, এটা হতে পারে এদার হচ্ছে ইসম, অথবা হচ্ছে ফেল, অথবা হচ্ছে হার্ফ, তাই না? আমরা হুম, একদম প্রথমে যখন ইন্টেন্সিভ আমরা শুরু করেছি, যে আমাদের অ্যারাবিকে জাস্ট 3 রকমের ওয়ার্ড আছে: ইসম, হার্ফ, আর হচ্ছে ইসম, হার্ফ, আর হচ্ছে ফেল। সো আমরা হার্ফগুলা তো জানি মোটামুটি, তাই না? হার্ফগুলা হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা একটা লিস্ট আছে, যে হার্ফ অফ জার, হার্ফ অফ নাসব, তারপর হচ্ছে লাইট হার্ফ, লাইটেস্ট হার্ফ। সো হুম, এইগুলা দেখলে আমরা বুঝি এগুলা হার্ফ। আরও কিছু হার্ফ পরে আমরা আস্তে আস্তে যেতে যেতে শিখবো, যেমন ওই জিনিসগুলো হচ্ছে হার্ফ বা হচ্ছে, কিন্তু আমাদের মেইনলি হচ্ছে কি, যে হার্ফ মোটামুটি রিকগনাইজ করা যায়, কিন্তু মেইনলি হচ্ছে আমাদের রিকগনাইজ করতে হবে এটা ইসম না ফিল। সেটাও হচ্ছে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা পড়েছি, যে ইসমগুলা হচ্ছে সবসময় হেভি, মানে আমরা আমরা আস্তে আস্তে আরও যখন সার্ফের আরেকটু প্র্যাকটিস করবো, আমরা এরপরে কিছুদিন পরে আমরা প্র্যাকটিস করবো যে কোনো একটা ওয়ার্ড দেখে আমরা কিভাবে জিনিসটা বুঝতে পারবো যে এটা একটা ইসম না এটা একটা ফেল। ইয়েস। যখন আমরা ইন্টেন্সিভ ফোরটা পড়বো, তখন হচ্ছে আমরা বলেছি না যে সার্ফের আরেকটা ইয়ে পড়বো, যে ছোট ফ্যামিলি যেটাকে বলে। আমরা এতদিন বড় ফ্যামিলি শিখেছি, আরেকটা ফ্যামিলি, যেটা ফ্যামিলি ওয়ান যখন পড়বো, তখন মোটামুটি আমাদের সার্ফের সবগুলা ফ্যামিলি কাভার হবে। সো ফ্যামিলি কাভার হলে হচ্ছে আমরা ফেল চেনার সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমাদের কাভার হবে। ওইটা কাভার হওয়ার পরে আমরা হচ্ছে ফেল আর এসএম কোনো একটা শব্দ দেখে আমরা বুঝতে পারবো মোটামুটি 99% ক্ষেত্রে যে এটা ইসম না ফেল, ঠিক আছে? সো ওই জিনিসটা যখন আমরা জানবো, তখন হচ্ছে আমরা এখানে ধরেন এরকম কুতি বা এই কথাটা যদি দেখি, তাহলে আমরা বুঝবো যে এটা একটা ফেল। সো এটা ফেল, এবং দেখতেছি আমার এটার সাউন্ডটা, উচ্চারণটা কি উ ই, তাই না? লাস্টের লেটারটা কি আছে সেটা না, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে উই। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এই ফেলটা আসলে কিসে আছে, প্যাসিভ ফর্মে আছে। এই ফেলটা আসলে প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? যদি আমরা আমরা অনেক সময় কোরআনে দেখি উল্লিমা,
তাই না? উল্লিমা, তাহলে হচ্ছে এটা কি প্যাসিভ ফর্মে আছে, Mm-hmm. ঠিক আছে? ফেলটা উল্লিমা। আবার দেখা যায় যে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অনেক সময় যে ইউ, সরি, ইউ আল্লাহ, ইউ আল্লামু, তাই না? সো ইউ দিয়ে শুরু এবং সব হচ্ছে আ, ইউ আল্লামু। সো উ আ, সো উ আ আছে, তার মানে হচ্ছে এটা কি আসলে প্যাসিভ, তাই না? সো আমরা যখন ট্রান্সলেশন আমরা জানি ইউ আল্লিমু মানে হচ্ছে সে শিখিয়েছে, ইউ আল্লিমু হচ্ছে শিখানো হচ্ছে, আমরা হচ্ছে জিনিসটা হচ্ছে প্যাসিভে আমাদের। সো যখনই আমরা দেখবো যে কোনো একটা প্রেজেন্ট টেন্সটা উ আ ফর্মে আছে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন দেখবো উ ই ফর্মে আছে, সেটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। সো সেটা হচ্ছে এখন আমরা কোরআন পড়তে গেলে তখন যদি আমরা দেখি যে ও আছে এটা একটা পাস্ট টেন্স ফিল এবং এটা একটা উ ই বা উ ই ফর্মে আছে, তখনই আমরা বুঝবো যে এটা একটা প্যাসিভ ফর্মে আছে। সো এটাই হচ্ছে যে আমাদের সার্ফের এইগুলা শেখার হচ্ছে মেইন, যে কোরআন দেখলে আমি ওয়ার্ডটা রিকগনাইজ করতে পারি নাকি। এখন হচ্ছে আমাদের দুইটা জিনিস বাকি আছে, ফিল আমর অ্যান্ড ফিল নাহি, ঠিক আছে? ফিল আমর অ্যান্ড ফিল নাহি, এই দুইটা আমরা আমরা ক্লাসের মধ্যে হচ্ছে কিভাবে নাহুর যখন ক্লাস করেছি তখন আমরা শিখেছি, তাই না? কিভাবে আদেশে কনভার্ট করা যায় কোনো একটা ওয়ার্ড এবং কিভাবে হচ্ছে নিষেধে কনভার্ট করা যায়। সো নিষেধ খুবই মানে ফরবিডিং বা নিষেধ করা, নিষেধটা হচ্ছে খুবই ইজি, নিষেধটা ইজি, আদেশটা হচ্ছে আরেকটু কয়েকটা স্টেপ লাগে। এখন আদেশ আর নিষেধের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম যে আমরা যখন কোনো কিছু আদেশ করি, আপনি যখন কাউকে একটা আদেশ করেন, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে কি যে আমি তো নিজেকে মানে ইউজুয়ালি আমি নিজেকে আদেশ করি না, তাই না? যে কাইন্ড অফ আমি যখন আমি যদি বলি যে আমি আমার বাচ্চাকে বলি যে আমাকে এক গ্লাস পানি দাও, তার মানে আমি ওকে একটা আদেশ করতেছি বা রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? সো আদেশ মানে শুধু আদেশ না, আদেশ মানে রিকোয়েস্ট, দোয়া, যেমন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, ঠিক আছে? কোনো একটা কিছু অনেক মানে আল্লাহর কাছে দোয়া করা মানে হচ্ছে সেটাও হচ্ছে মানে ওই আদেশ মানে ব্যাপারটা হচ্ছে ঠিক আদেশ না, জিনিসটা হচ্ছে দোয়া, রিকোয়েস্ট, ঠিক আছে? কারো কাছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আদেশ ফর্মে থাকে। আচ্ছা, এখন আমি যদি সেটা সেটা যদি বলি, তাহলে আমি যদি আমার বাচ্চাকে বলি আমাকে এক গ্লাস পানি দাও, মানে জিনিসগুলোকে আমি কিভাবে বলি? সবসময় তুমি দিয়ে বা মধ্যম পুরুষ যেটা আমরা পড়েছি, তাই না? সেকেন্ড পার্সনে কিন্তু আমরা কথাগুলো বলি যে তুমি যাবা না, তাই না? কেউ যদি বলে যে আমি এখন এখন টিভি দেখবা না, এটা খাবা না। সো আমরা সবসময় যখন কথাগুলো বলি, সবসময় কিন্তু আমরা সেকেন্ড পার্সনে কোনো একটা নিষেধ করি বা যখন আদেশ করি, তখন আমি যদি কাউকে আদেশ করি যে তাকে আমি আদেশ মানে থার্ড পার্সনকে আমি আদেশ করতে পারি না, তাই না? সে মানে মানে ওই জিনিসটা ঠিক আদেশ, আমি যখন আদেশ করব তখন হচ্ছে জিনিসটা সেকেন্ড পার্সন এবং হচ্ছে জিনিসটা সেকেন্ড পার্সন এবং প্রেজেন্ট টেন্স, তাই না? আমি বলি তুমি করো, তুমি এটা দাও, তুমি এটা। সো আমি অতীতকালে বললে যে সে এটা দিবে, ওই জিনিসটা আদেশ হয় না, যার কারণে মানে সে এটা দিয়েছিল ওই জিনিসটা, বা তুমি এটা দিয়েছিলা, ওই জিনিসটা আদেশ হয় না। সো আদেশ সবসময় হচ্ছে সেকেন্ড পার্সন। সো সেকেন্ড পার্সনে হচ্ছে আমার আদেশ বা নিষেধ, তার মানে আমার যে, হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা, সো আমার যে ভার্বটা, ঠিক আছে, আমি যখন নিষেধে ইয়ে করব, তখন আমার এটাকে কি করতে হবে? প্রথমে আমাকে জিনিসটাকে সেকেন্ড পার্সনে যেই যেই ভার্বটা আছে, যেটা আমি আদেশ, যেমন হচ্ছে আমার 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 আহ, এখানে যদি আমি দেখি যে আমার আহ, এই চারটা, ঠিক আছে, আল্লামা চারটা, সরি, আচ্ছা, ধরেন এটা আল্লামা চারটা, সো আল্লামা চারটায় আমার হচ্ছে নিষেধ, নাহিও, আনহু। তাহলে আমরা নিষেধটা প্রথমে আমার কি করতে হবে যে এটাকে সেকেন্ড পার্সনে, যে আমি যখন নিষেধ করব তখন হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সটাকে আমার সেকেন্ড পার্সনে নিয়ে যেতে হবে। সো সেকেন্ড পার্সনে আমার চার থেকে হচ্ছে থার্ড পার্সন মানে আমি ফিল ফিল মুদারিটা কি শিখেছি? ফিল মুদারিটা শিখেছি আমি ইউ আল্লিমু, তাই না? ইউ আল্লিমু, আল্লামা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউ আল্লিমু। সো এটাকে যদি এখন আমি নিষেধ বানাতে চাই, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? প্রেজেন্ট টেন্সটাকে সেকেন্ড পার্সন, এবং সেকেন্ড পার্সন চার্টটা আমরা কিভাবে শিখেছি যে আমাদের প্রেজেন্ট টেন্স সেটা হচ্ছে সেকেন্ড পার্সনগুলো শুরু হয় তা দিয়ে, তাই না? Mm. তো Yes. তাহলে তা হচ্ছে হ্যাঁ, ইউ to only. আল্লিমু, ইউ আল্লিমুটা কি হবে? তু To আল্লিমু, only.
তাই না? আমি জাস্ট মানে আমি একটা একটা ভার্সন শিখবো, তারপর হচ্ছে আমি পরের ভার্সনগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো সরি, তু আল লিমু। সো তো আল্লিমু, সো আমার আমি কি করলাম যে আমার থার্ড পার্সন, আমি ফিলমুদারিটাকে আমি সেকেন্ড পার্সনে কনভার্ট করলাম, ঠিক আছে, তু আল্লিমু। এরপরে আমার কি করার কথা, নিষেধ করার জন্য আমার এই সেকেন্ড পার্সনটাকে হচ্ছে মাজজুম বা হচ্ছে লাইটেস্ট করার কথা, তাই না? মানে সো লাইটেস্ট কিভাবে করি আমরা যখন কোনো একটা ফেলকে লাইটেস্ট করতে হয়, তখন হচ্ছে সেটার উপরে লাস্টের লেটারটাতে কি দিতে হয়, জজম দিতে হয় বা সুকুন দিতে হয়, ঠিক আছে? সো লাইট আর লাইটেস্ট আমরা শিখেছি। লাইট হচ্ছে ফাথা বা জবর দিতে হয়, আর লাইটেস্ট করলে হচ্ছে জজম বা সুকুন দিতে হয়। তাইলে তো আল্লিমু, এটা লাইটেস্ট ভার্সনটা তাহলে কি হবে, তোয়াল লিম, টুয়াল্লিম। তাই না? তোয়াল্লিমু লাইটেস্ট ভার্সন হচ্ছে তোয়াল্লিম। তারপরে হচ্ছে নিষেধের, তারপরে হচ্ছে আমার নিষেধটা কি, নিষেধের মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে একটা লা যোগ করা, যে লা মানে হচ্ছে নো, তার মানে আমি হচ্ছে শিখিও না, আমি কাউকে অর্ডার করতেছি যে তুমি শিখিও না, একজন পুরুষকে আমি অর্ডার করতেছি যে লা, ঠিক আছে, সো লা তু আল্লিম, তুমি শিখিও না। সো এটা হচ্ছে আমার নাহিউ আনহু। সো আমি যদি আমি যদি এখন জানি, আমি দেখেন প্রেজেন্ট টেন্সটা যদি আমি যদি মুদারিটা যদি জানি, তাহলে আমি মুদারি থেকে কিন্তু চার্টের আমি নাহিটা সরাসরি বলতে পারতেছি। আমার মুদারি যদি হয় ইউ আল্লিমু, তাহলে আমার কি হবে, ইউ আল্লিমুটাকে আমি সেকেন্ড পার্সন নিয়ে যাব, তার মানে হচ্ছে তু আল্লিম। সো এটাকে ইউটাকে দেখেন, আমার এখানে যদি আমি বলি যে ইউটাকে আমি কি দিয়ে কনভার্ট করতেছি, আমি যদি এখানে জাস্ট আমি নিচে লিখি যে আমার, হ্যাঁ, ইউটাকে আমি কি দিয়ে কনভার্ট করতেছি, তা দিয়ে কনভার্ট করতেছি, তাই না? এবং লাস্টের লেটারটাতে হচ্ছে একটা সুকুন দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার লাইটেস্ট হয়ে গেল, এবং তখন আমি শুরুতে যদি একটা লা যোগ করি, তাহলে হচ্ছে আমার এটা নিষেধ হয়ে গেল, তাই না? সো আমি আমার চার্টের কিন্তু অন্যান্য সবগুলা ফ্যামিলি, তাহলে আমি এখানে যদি আমি জাহাদা বলি, তাহলে আমি কি জানি যে প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউ জাহিদু, তাহলে এটার নাহিটা কি হবে, লা তাজাহিদ। না তা হবে না কিন্তু, লা লা তুজাহিদ। তুজাহিদ। লা লা তুজাহিদ। তুজাহিদ, যা লা হারাকা তু আছে সবই ঠিক থাকবে, তাই ঠিক না? থাকবে, লা তুজাহিদ। হ্যাঁ, লা তুজাহিদ, Yes. লা জাহিদ। তুজাহিদ, তাই না, লাইটেস্ট লা তুজাহিদ। তারপরে হচ্ছে আরসালা, এটা যদি হয় আমার ইউরসিলু, তাই না, এটা তাহলে কি হবে আমার, তুরসিল। Tursil. হ্যাঁ, লা লা তুরসিল, তুরসিল। লা La tursil. তুরসিল। তারপরে হচ্ছে ইয়াতাফার রাকা, ইউতাফাররিকু। না না ইউ না, না, তু না। তু La তু you তু না তু আমি হ্যাঁ ফিল না, মুদারের কথা বলছি। হ্যাঁ, ফিল ফিল মুদারের মুদারে জন্য হচ্ছে হচ্ছে ইয়াতাফার রাক, হ্যাঁ ইয়াতাফাররাকু। হ্যাঁ, আর হবে হচ্ছে লা তাফ লা তাফার লা তাফাররক লা না না তাফাররুক না না, দেখেন লা আমার লা প্রেজেন্ট তাতাফার টেন্সেরটা কি একটা ইয়া আছে, তাতাফাররাক তাতাফার রাক, তাতাফাররাক কারণ আমার ইয়াটা তা দিয়ে ট্রান্সফার হবে, ঠিক আছে? আমি যদি তাতাফাররাক। ইয়াটাকে যদি তাতে কনভার্ট করি, তাহলে ওই তাটা তো সরে যাচ্ছে না, এই তাতা হচ্ছে আমার পরের তাতা হচ্ছে কিন্তু আমার ফ্যামিলির পার্ট। সো তাতা ফাররাক, Yes. লা তাতাফাররাক। লা তাতা ফাররাক। সো লা তাতা ফাররাক, ইয়াটাকে আমি রিপ্লেস করব কি তা দিয়ে, প্রথম ইয়েটাকে, কিন্তু সেকেন্ড তাটা তো আছেই, ঠিক আছে? আমার প্রেজেন্ট টেন্সটা কিন্তু ইয়াতা ফাররাক। সো আমার আমরটা কি হবে, লা তাতা ফাররাক, লা তাতা ফাররাক। জিনিসটাকে যদি আমি আন্তাতে নেই, ইয়াতা ফাররাকুর আন্তা ভার্সনটা কি হবে, আমি যদি এখানে লিখি ইয়াতা ফাররাকু, ঠিক আছে, তাহলে এটার আন্তা ভার্সনটা কি হবে, তাতা ফাররাকু, তাই না? তাতাফাররাকু। হারাকা মিনি জাগলা হারাকা যেভাবে থাকে, ঠিক যে সেভাবেই থাকবে, হ্যাঁ ওইভাবেই থাকবে। মিনস লাইক আমরা যে ফ্যামিলি গিলে পড়ছি, হ্যাঁ, ফ্যামিলি থেকে ওই ফ্যামিলির উপরেই শুধু আমরা তাটাকে সেকেন্ড সেকেন্ড পার্সনটা হচ্ছে সেকেন্ড এটা, পার্সন দিয়েই হ্যাঁ, আর শেষে লাইটেস্ট মানে সকুন তাই শেষে হচ্ছে আমি, তাহলে আমার সকুন সেকেন্ড পার্সনটা হলো তাতা ফাররাকু, তাহলে এটার লাইটেস্ট ভার্সনটা কি হবে, লাইটেস্ট ভার্সনটা হচ্ছে তাতা ফাররাক, রাখ। হ্যাঁ, তাতাফাররাক। তাতা ফাররাক। তাহলে এটার যদি আমি নাহি বলি, তাহলে সেটা লা কি হবে, তাতাফাররাক। লা তাতা ফাররাক, ঠিক আছে? হুম। সো লা তাতা ফাররাক। আবার এখানে যদি আমি এটা বলি, পরের ফ্যামিলিটা
ইয়াতা ইয়াতা আওয়ানু, তাহলে এটার লাইটে এটার নাহি কি হবে? ইয়াতা আনু, তা তা জজমে থাকবো। হ্যাঁ হ্যাঁ, জজম ইয়াত তা 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 তাআওয়ানু ইয়েস তা তাতা, তাআওয়ান লা আওয়ান, হ্যাঁ তাতাওয়ান মাশাআল্লাহ, হ্যাঁ লা লা তাতা, লা তাতা আওয়ান, তাই না? আমি আমি আওয়ান, আমি যদি জিনিসটা দেখেন, সবাই বুঝতে পারছেন নাকি? ইয়া 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 ইয়াতা আওয়ানু, তাহলে এটার হচ্ছে আমার সেকেন্ড পার্সনটা কি হবে? আমি ইয়াটাকে তা দিয়ে রিপ্লেস করলে তাতা, তাতা আওয়ান, হ্যাঁ তাতা তাতা আওয়ানু, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি লাইটেস্ট করি তাহলে জিনিসটা হবে তাতা আওয়ান, আওয়ান, তাতাআওয়ান আওয়ান, হ্যাঁ তাতা আওয়ান। তাহলে এটা নাহিটা কি হবে? লা, লা তাতাআওয়ান, সো লা তাতা লা তাতা আওয়ান, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার তারপরের ফ্যামিলিগুলা ইয়ান কালিবু, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়ান কালিবু, তাহলে এটার লাইট ইয়েটা কি হবে? নাহি হবে লা তানকালিব তানকালিব, আর কালিব, ইয়া হবে হচ্ছে আমারটা হবে লা তানকালিব, তানকালিব হ্যাঁ লা লা তানকালিব, তানকালিব হ্যাঁ নাহি হবে লা তান কালিব, নিষেধ, ঠিক আছে? তারপর ইয়াকতারিবু, একটা লা লা হ্যাঁ লা তাকতারিব তালিব, লা লা তাকতারি, তাকতারি ইয়েস লা মাশাআল্লাহ, তাকতালিব, ঠিক আছে? ইয়াস্তাগফিরু, তার মানে দেখেন আপনাদের কিন্তু প্রেজেন্ট টেন্স মুখস্থ থাকলেই আপনারা না নাহি নিষেধটা বের করে ফেলতে পারতেছেন, তাই না? তাহলে হচ্ছে ইয়াস্তাগফিরু, তাহলে এটা কি লা হবে? লা তাস্তাগফির তাস্তাগফিরু, লা তাস্তাগফির, ঠিক আছে? লা তাস্তাগফির, লা লা তাস্তাগফির। তাস্তাগফির, সো আমি কি বলেছিলাম প্রথমে, যে আমরা এই তিনটা লাইন একদম পুরো মুখস্থ, সবগুলা ফ্যামিলির এই তিনটা লাইন যদি মুখস্থ করতে পারি তাহলে বাকিগুলো আমরা বের করে ফেলতে পারবো। সো দেখেন আমরা এখন সেকেন্ড পার্সন থেকে আমরা কিন্তু লাইটের ইয়েটাও নাহিটা বের করে ফেলতে পারলাম, তাই না? সো এখন আমাদের আমর আদেশ, সো আদেশে আমাদের কি আরেকটু এক্সট্রা কিছু কাজ করার কথা ছিল, তাই না? সো এখানে যখন আমি এইটাকে থেকেই যদি আমি করি ইউ আল্লিমু, ফার্স্ট আমি করলাম তো আল্লিমু, আদেশ হচ্ছে কি সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে তো আল্লিম, তাই না? লাইটেস্ট করলাম। এখন লাইটেস্ট করার পরে আমাদের আরেকটা স্টেপ কি, সেটা হচ্ছে তাটাকে আমরা রিমুভ করব, তাটাকে আমরা সরাবো। সো তাটাকে সরালে আমাদের যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে কি, আসলো এখানে আল্লিম, ঠিক আছে? তাটা সরানোর পরে আমার ওয়ার্ডটা আসলো আল্লিম, এবং এখন আমি দেখবো যে আমি এই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে পারতেছি কিনা। আমরা খুব ইজিলি আল্লিম উচ্চারণ করতে পারতেছি। সো আমার আদেশটা হচ্ছে, তাহলে আমি যদি উচ্চারণ করতে পারি আমার আর কোনো কাজ নাই, তার মানে হচ্ছে আমার আদেশ হচ্ছে আল্লিম, তার মানে শিখাও, ঠিক আছে? এটা হচ্ছে আদেশ। এখন আমি যদি আরেকটা বললাম যে আমি যদি উচ্চারণ করতে না পারি, যেমন আমরা যদি এখন এটাকে নিয়ে কাজ করি, ঠিক আছে? ইয়াস্তাগফিরু নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কি হবে? ইয়াস্তাগফিরু, এটাকে আমরা ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট টেন্স আনতা ভার্সনে করব, তাহলে ইয়াস্তাগফিরু হবে তাস্তাগফিরু, আনতা নিতে নিলে তাস্তাগফিরু, তারপর হচ্ছে এটা লাইটেস্ট ভার্সন হচ্ছে তাস্তাগফির, তাস্তাগফির। তাহলে হচ্ছে এখন আমাদের আদেশ করার জন্য আমাদের কি তাটা রিমুভ করতে হবে। সো আমি যদি তাটা রিমুভ করি তাহলে দেখেন এটাকে আমি আর সামনে প্রথমে সুকুন আমি উচ্চারণ করতে পারতেছি না, তাগফির আমি উচ্চারণ করতে পারতেছি না, তাই না? এই ওয়ার্ডটা কি আমি উচ্চারণ করতে পারতেছি? না, এই ওয়ার্ডটা কিন্তু আমি উচ্চারণ করতে পারতেছি না। যেহেতু আমরা উচ্চারণ করতে পারতেছি না, তার জন্য আমাদের কি লাগবে? একটা হেল্পার আলিফ লাগবে, একটা আলিফ লাগবে, মানে একটা এক্সট্রা আলিফ লাগবে, যে আলিফটাকে আমরা বলি হেল্পার আলিফ। এই আলিফটা হচ্ছে সাহায্য করতেছে উচ্চারণ করার জন্য, ঠিক আছে? তাহলে এই আলিফটার সাহায্য করতেছে আমাদেরকে উচ্চারণ করার জন্য। তাহলে যদি আমি হেল্পার এখানে যদি আমি আলিফ বসাই, আমাদের এই ওয়ার্ডটার আগে আমি একটা আলিফ বসলাম। এখন এই আলিফটার কি লাগবে? আমার হারাকা জানা লাগবে। কোন হারাকা হবে? এখানে আমার 3 রকমের হারাকা আছে, জের, জজম এবং পেশ। কোনটা হবে সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব, সেইটা বের করার জন্য আমাদের হচ্ছে ওয়ার্ডটার অরিজিনাল যে হুয়া ফর্ম সেটাতে যেতে হয়, ঠিক আছে? হুয়া ফর্মে যে আমরা সেকেন্ড লাস্ট লেটার, ঠিক আছে, যে শেষের
লেটারটার আগের লেটারটা যেই হারাকা আছে তার উপরে বেস করে আমরা ডিসিশন নিব, ঠিক আছে? সো এখানে সেকেন্ড লেটারটা কি? রা। সেকেন্ড লাস্ট লেটারটা কি? ফা। এবং ফার হারাকা কি? জের বা কাসরা, ঠিক আচ্ছা আছে? সো যদি জের অথবা জবর থাকে, মানে কাসরা অথবা ফাতহা থাকে, তাহলে আমার এই হেল্পার আলিফের হারাকা সবসময় হবে কি? ই। তার মানে ইস্তাগফির। এখানে দেখেন যেহেতু জের, তাহলে এখানে হয়ে যাচ্ছে ইস্তাগফির। যদি এই হারাকাটা আমার দাম্মা বা পেশ থাকতো তাহলে এটা হতো উ, ঠিক আছে? সো এখানে আমাদের যেহেতু সেকেন্ড লাস্ট লেটারের হারাকাটা হচ্ছে ই, তার মানে এখানে আমার হচ্ছে কি? ই, ইস্তাগফির। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এটা এটা আমরা নাহুতেও করেছি। মানে কি আইন কালেমার উপরে না? হ্যাঁ হ্যাঁ, আইন কালিমার উপরে, আইন কালিমার উপরে যেই হারাকাটা, সেই হারাকাটা যদি পেশ হয় তাহলে হচ্ছে হেল্পার আলিফের হারাকা হবে পেশ। যদি পেশ না হয়ে জের বা জবর হয় তাহলে এটা হবে জের, ঠিক আছে? তার মানে আমার হেল্পার আলিফের হারাকা কিন্তু জাস্ট দুইটা হতে পারে, পেশ অথবা জের। হেল্পার আলিফের হারাকা, সো জের হবে কখন? যদি আইন কালিমার উপরে জের বা জবর থাকে তাহলে হচ্ছে এটা আমার পেশ হবে। আর যদি পেশ থাকে তাহলে হচ্ছে আমার এটা পেশ হবে। আর যদি জের বা জবর থাকে তাহলে হচ্ছে জের হবে। ওকে, আমরা দেখি ইয়াতা ফাররাকু, এই ফ্যামিলিটা আমরা দেখেছিলাম যে এই ফ্যামিলিটাতে কি লাস্টের লেটারটায় যেমন ইয়াতা ফাররাকু, ঠিক আছে? সো এটাকে যদি আমরা আদেশে করি, আচ্ছা এটার মধ্যে তো আসলে হেল্পার আলিফ লাগবে না। Sorry. আপা হ্যাঁ আপা বলেন, একটা কথা, হ্যাঁ এই যে হ্যাঁ বলেন। আমর হ্যাঁ, যদি পড়া যায় তাহলে আমরকে বানাবো না, যদি না পড়তে পারি তাহলে তারপর তখন আমাকে হেল্পার আলিফ হেল্পার আনতে আলিফ হবে। লাগবে, হ্যাঁ, মানে আমর কিন্তু বানানো হয়ে গেছে। আমি হুম যদি হুম পড়তে পারি আমার আমর বানানো হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ এখানে পড়তে আমার কাজ পারলে শেষ। হ্যাঁ, শেষ। যদি না পড়তে পারি, পারি না পারি তখন তখন আমি আমার, হেল্পার আলিফকে নিয়ে আসবো। যখন তখন আমি দেখি হেল্পার জবর, আলিফ। যখন জবর যে লাস্ট রাখার আগেরটা মিনস আইন কালিমাতে হুম, যদি জবর যে থাকে ওইটার উপরে বেস করি হেল্পার আলিফের নিচে কাজটা দিয়ে দিব। ইয়েস ইয়েস, আর যদি উপরে ওইটার আইন কালিমাতে যদি পেজ থাকে তো ওই পেজটাকে ধরে ড্রাগন করে আপনার প্রথম হেল্পার আলিফে পেজ দিয়ে দিব। হ্যাঁ ঠিক হেল্পার আছে, আলিফে পেশ করে দেবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা কিন্তু আপু আমাদের আসসালামু আলাইকুম, আমার হ্যাঁ একটা কোশ্চেন ওয়ালাইকুম, ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ আসলামাটা হ্যাঁ, নিয়ে এটাই নিয়ে এটাই আর আমি কি। এখন আসতেছি, আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা, বলেন এখানে তাহলে। আমি আসতেছি। আচ্ছা সো আমাদের আচ্ছা আসলামা ফ্যামিলি হচ্ছে, ও হচ্ছে একটু ঘাড়তেরা, সে যে তোমরা এত কিছু আমি মানি না, আমি আমার মতো চলবো। সো ওর হচ্ছে নিজস্ব একটা জাস্ট চিন্তা করবেন যে ওই 4 নাম্বার আসলামা ফ্যামিলির হচ্ছে ঘাটটা একটু, রকটা একটু তেরা, সে গ্রুপের সাথে চলে না, আমি একটুখানি এক্সট্রা হয়ে থাকতে চাই, আমি একটু সবার থেকে আলাদা থাকতে চাই। সো সে সবার থেকে কিভাবে আলাদা থাকে তার যদি আমি বলি, সবকিছুই ঠিক আছে, সরি এখানে, ঠিক আছে, ইউরসিলু প্রেজেন্ট টেন্স, আসলামার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউরসিলু। তাহলে এটাকে আমরা কি করব, বানাবো হচ্ছে ফার্স্টে আন্তা ভার্সনে নিয়ে যাব, তার মানে হচ্ছে তুরসিলু, ঠিক আছে? সো আন্তা ভার্সনটা যদি আমি লাইট করি তাহলে সেটা হবে কি তুরসিল, লাইট হচ্ছে তুরসিল। তারপর হচ্ছে এখন আমার কি, এটা হচ্ছে আমর করব। সো আমর করতে হলে আমাকে কি করতে হবে, তাটাকে রিমুভ করতে হবে, তাই না? তার যদি রিমুভ করি তাহলে আমি উচ্চারণ করতে পারতেছি না, তাই না? রয়ের প্রথম লেটারটাই সুকুন হয়ে গেছে, সো আমি জিনিসটাকে উচ্চারণ করতে পারতেছি না। আমি যখন উচ্চারণ করতে পারতেছি না, আমার একটা হেল্পার আলিফ লাগার কথা, আমার নিয়ম অনুযায়ী কি হেল্পার আলিফ লাগার কথা, এবং হেল্পার আলিফের হারাকাটা হওয়ার কথা, এখানে নিয়ম অনুযায়ী কাসরা হওয়ার কথা, তাই না? কারণ আইন কালিমাতে হচ্ছে আমার কাসরা, তার মানে আমার জিনিসটা হওয়ার কথা ইরসিল। কিন্তু আসলামা বলতেছে যে না, আমি তোমাদের কোনো নিয়ম মানি না, আমি কোনো হেল্পার আলিফ টালিফ চাই না, আমার হামজা ছিল পাস্ট টেন্সে, তোমরা আমাকে হামজা দিবা, এবং আমি অন্য কোনো হারাকা নিয়ে মাথা আমি ঘামাতে চাই না, আমার হারাকা সব সময় জবর হবে। আমাকে এইটার যদি না দাও তাহলে আমি আদেশ ফর্মেই যাব না। সো ও হচ্ছে এতই ঘাটতেরা যে আদেশ ফর্মে যখন যাবে না বললো, তখন গ্রামারের রুলস ওকে ওকে নিয়ে আর আমাদের কোনো ঘাটানোর দরকার নাই, সবাই নিয়ম মানছে, ওরা সবাই নিয়ম মানে, ও যেহেতু একটু ঘাটতেরা, ও যেটা চাইতেছে ওকে ওইটাই দিয়ে দিই। সো এর জন্য ওর হচ্ছে আসলাম ফ্যামিলির আদেশে, তার কারণে আমরা হচ্ছে একটা
হেল্পার আলিফ না, এখানে আসলে আসলে একটা হামজা। সো হামজা আলিফ, সো হামজা আলিফ জাস্ট যোগ করে তাহলে কমান্ডটা হয়ে যাচ্ছে আরসিল। আমার তো মনে হইতেছে একটু ডিফারেন্ট হয়ে, উনি তো হামজা আপনার বলছে গাড়তারা, উনি তো আলিফ আছে, শুধু উনি বলছে আমার হামজাকে সরানো যাবে হ্যাঁ না, আমি এখানেই আছি। হ্যাঁ, এখন আমাকে সেটাই। সরাইও না, আমি সব ঠিকঠাক আছি, একটুখানি বেশি আছি তোমাদের চেয়ে বেশি। হ্যাঁ, তোমাদের আমি মতো আমি, মনে আমি তোমাদের মনে রাখতেই বাপ, আমার ইসার উপায় নাই। সেটাই, আমি তোমাদের মতো না, আমি হচ্ছে ও হচ্ছে এক্সেপশন। সো ওর আহ, মানে অন্য সবকিছুর আমর কিন্তু উ বা ই দিয়ে শুরু হয়, তাই না? হেল্পার আলিফের হারাকা উ বা ই হয়, কিন্তু শুধু অনলি আসলামা ফ্যামিলিতে এক্সেপশন, তার আমর হচ্ছে সবসময় আ দিয়ে শুরু হয়। যেমন আমরা কোরআনে অনেক সময় পড়ি আনজিল, তাই না? হুম হুম আনজিল। হুম। সো আনজিল আসলে যখন আমরা আনজিল দেখবো তখন আমরা কি বুঝবো যে এটা হচ্ছে যখনই আমরা নুন সুকুন তারপরে হচ্ছে সরি আনজিল, যখন আমরা আমরা কি দেখতেছি যে এটা কার সাথে ম্যাচ হইতেছে, আসলিমের সাথে। যখন আমরা দেখলাম যে এটা আসলে কি আসলামা ফ্যামিলি, তাই না? আসলামা ফ্যামিলির আমর। সো আনজিল, তারপরে হচ্ছে আরসিল, কোরআনে আমরা প্রায় এই ওয়ার্ডগুলো পড়ি, তাই না? আরসালা আরসলামা ফ্যামিলি হচ্ছে আরসিল, আসলামা আসলিম, ঠিক আছে? সাবমিট করো, আল্লাহ কমান্ড করতেছে সাবমিট করো, তখন হচ্ছে যে আসলিম। সো এটা হচ্ছে যে আমার আসলামা ফ্যামিলি এক্সেপশন, সেটা হচ্ছে আমার হেল্পার আলিফটা, এটা কোনো কাসরা বা এটা আলিফ থাকে না, এটা আসলে হামজা। সো হামজা এবং হামজা হচ্ছে জবর, ঠিক আছে? এটা হচ্ছে আসলামা ফ্যামিলির ক্ষেত্রে। সো যেই সিস্টার কোশ্চেন অ্যান্সার, সো হ্যাঁ, এই হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে যে আমাদের ফ্যামিলিগুলা, তাহলে হচ্ছে আমরা আমরা যদি জাস্ট একবার ইয়েগুলা করি, ফ্যামিলিগুলা পড়ি, তাহলে আমাদের কিন্তু সবগুলা মোটামুটি হয়ে গেছে, তাই না? যে আমাদের আল্লামা, মানে আমার প্রথম তিনটা যদি মুখস্থ করি, আল্লামা ইউ আল্লিমু তা আলিমান, তাই না? মাসদার হচ্ছে তা আলিমান, তাহলে হচ্ছে আমার তারপরে ফিল মুদারে কি, প্রেজেন্ট টেন্স থেকে আমি পাই ফিল মুদারে হচ্ছে মু আল্লিমুন, ইউ আল্লিমু, তাহলে এটাকে ইউটাকে যদি আমি মু দিয়ে রিপ্লেস করি তাহলে মু আল্লিমুন। তারপর হচ্ছে আমার পাস্ট পাস্ট টেন্স হচ্ছে আল্লিমা, তাহলে আমার প্যাসিভ কি হবে? উ ই, তাহলে প্যাসিভ হবে উল্লিমা। আল্লামার প্যাসিভ হবে উল্লিমা। ইউ আল্লিমু, তার প্যাসিভ কি হবে? উ আ, ইউ আল্লামু, তাই না? ইউ আল্লামু। তারপর হচ্ছে মাসদারের তো কোনো চেঞ্জ নাই, তালিমা তালিমান। তারপর হচ্ছে আমাদের ইসম ফাইল হচ্ছে মু আল্লিমুন, মাফুল আমরা কি বলেছি? মু আল্লামুন। এটা কিন্তু আমরা এখান থেকেও বের করতে পারি যে মু আল্লিমুন এটার মাফুল হবে মু আল্লামুন, অথবা আমরা এই প্যাসিভ লাইন থেকেও বলতে পারি ইউ আল্লামু। যদি আমি প্যাসিভ প্রেজেন্ট টেন্সটা থেকে ইয়ে করি তাহলে ইউটাকে মু দিয়ে রিপ্লেস করব, তাহলে মু আল্লামুন, ঠিক আছে? এর সাথে কিন্তু টোটালি মিল। সো মু আল্লিমুন ইসম মাফউল হচ্ছে মু আল্লামুন। তারপর হচ্ছে আমর, আমর হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স থেকে, প্রেজেন্ট টেন্সে ইউ আল্লিম, এটাকে আমরা লাইটেস্ট করব তু আল্লিম। তারপর হচ্ছে আমরা তাটাকে সরাই দিব, যেহেতু আমি উচ্চারণ করতে পারতেছি, তার মানে হচ্ছে আমার আমর হচ্ছে আল্লিম। তারপরে নাহি, নাহি হচ্ছে তু আল্লিম, লা তু আল্লিম, একটা লা যোগ হবে, লা তু আল্লিম। আর জার্ফ হচ্ছে মাফউলের মতোই, মাফউল যা মুআল্লামুন, তাহলে জার্ফ হচ্ছে আমার মুআল্লামুন, ঠিক আছে? সো আমাদের মোটামুটি চারটা কিন্তু সবগুলা আমরা কিভাবে মুখস্থ করতে পারবো, জিনিসটা হয়ে গেল। তাহলে জাহাদা যদি বলি, তাহলে আপনারা দেখেন জাহাদা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান, তাই না? সো জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন, ইউজাহিদুর সাথে মিল ফাহুয়া মুজাহিদু। তারপরে আবার প্যাসিভ কি হবে? উ ই, এবং এখানে যেহেতু একটা এক্সট্রা আলিফ আছে তার জন্য হচ্ছে হবে জুহিদা, তাই না? জুহিদা। তারপরে পাস প্রেজেন্ট টেন্স হচ্ছে কি উ আ, সো এখানে আর কোনো কষ্ট নাই, ইউজাহাদু, ঠিক আছে? ইউজাহাদু। তারপরে মাসদার তো সেম জিহাদান, এবং মাফউল হচ্ছে মুজাহাদুন। সো আমর হচ্ছে জাহিদ, এই যে এখান থেকে যদি আমি করি তুজাহিদু, তাহলে হচ্ছে জাহিদ, কারণ আমি উচ্চারণ করতে পারতেছি, তাটা রিমুভ করে উচ্চারণ করতে পারতেছি, লা তুজাহিদ, জারফুমিন হচ্ছে মুজাহাদুন। সো এরকম হচ্ছে বাকি সবগুলা ফ্যামিলিরই আমাদের কি হয়ে গেল, যে আমরা কিন্তু এখন জাস্ট চারটা জাস্ট মাথায় রাখলেই যে আমরা কিভাবে কনভার্ট করেছি, আমাদের ইজিলি ইনশাল্লাহ আমরা চারটা মেমোরাইজ করতে পারবো। আমরা আশা করি যে আমাদের এই ফ্যামিলিগুলো মুখস্থ হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ। হয়ে গেছে ইনশাল্লাহ, কিন্তু আপনি আমাদের এই চারটা আছে না, হ্যাঁ হ্যাঁ, একটু আমি এগুলো আমি 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 হ্যাঁ দিয়ে দিব। সো ওইটাও আমি গ্রুপে দেন, 2 থেকে 10 পর্যন্ত, মানে 9টা পর্যন্ত আমরা হ্যাঁ দেখি। ইনশাল্লাহ
এখন আমি একটু আরেকটা ডিফারেন্ট জায়গায় যাব, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফ্যামিলিগুলা, ঠিক আছে, আমরা পড়েছি যে বিভিন্ন চার্টের যে মানে যেমন হচ্ছে আমরা বলছি ফিল মাদি, ঠিক আছে, এটা ওকে আমাদের হয়তো 8 মিনিট, আচ্ছা ঠিক আছে, ফিল মাদি। সো ফিল মাদি তার মানে হচ্ছে এটা একটা ফেল, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার যদি এটা পাস্ট টেন্স ফেল, সো পাস্ট টেন্স ফেল যদি হয়, আমি যদি তাহলে হচ্ছে আমি কি করেছি, শুধুমাত্র হুয়া ভার্সনটা কিন্তু আমি এই চার্টে শিখেছি, আল্লামা। তার মানে হচ্ছে যে এই যে যখন আমি একটা ফেল পাবো, ঠিক আছে, এখন আমি আপনাদেরকে কিছু ইন্সপিরেশন দিচ্ছি, সেটা সেটা কি দিচ্ছি, যে দেখেন আমি যদি একটা ওয়ার্ড যদি জানি, একটা ওয়ার্ডের মানে যদি জানি, আমি যদি জানি আল্লামা এই কথাটার মানে যদি জানি, তাহলে আমি এখান থেকে মোটামুটি কয়টা 1 2 3 4 8 10টা ওয়ার্ডের মানে কিন্তু আমি একটার মানে মুখস্থ করলে আমি 10টা ওয়ার্ডের মানে বের করে ফেলতে পারতেছি, আমার বাকিগুলার মানে মুখস্থ করা লাগতেছে না। কিভাবে? আল্লামা মানে হচ্ছে সে শিখিয়েছিল, পাস্ট টেন্স। তাহলে ইউ আল্লিমু কি হবে? প্রেজেন্ট টেন্স। তার মানে কি হবে? প্রেজেন্ট টেন্স আমরা কি বলবো? সে শিখাচ্ছে, তাই না? আমি যদি বলি সে ভাত খেয়েছিল, তাহলে সেটার প্রেজেন্ট টেন্স কি হবে? সে ভাত খাচ্ছে। সো আমি যদি আল্লামার মানে জানি, আল্লামা হচ্ছে সে একটা ওয়ার্ডের মানে জানি, কেউ যদি এখন আমাকে বলে ইউ আল্লিমু, তাহলে আমি এখানে কি হবে, যে সে শিখায় বা শিখাচ্ছে, তাই না, আমার প্রেজেন্ট টেন্সটা। এবং তারপরে হচ্ছে কি জিনিসটা হচ্ছে আইডিয়া, যে শিখানোর যে আইডিয়াটা সেটা কি? শিক্ষা। দেখেন তালিমান হচ্ছে শিক্ষা, তারপরে হচ্ছে মুআল্লিমুন হচ্ছে যে শিখায়, যে শিখায় তাকে আমরা কি বলি? শিক্ষক। সো আমরা আল্লামার মানেটা যদি জানি, আল্লামা মানে হচ্ছে সে শিখাচ্ছিল, তাহলে আমি যখন বলবো মুআল্লিমুন, এটা হচ্ছে ইসম ফাইল, তাহলে আমি কি বলবো, যে মুআল্লিমুন হচ্ছে যে শিখানোর কাজটা করে তাকে আমরা কি বলি? শিক্ষক। তাহলে মুআল্লিমুন মানে হচ্ছে কি? শিক্ষক। ইয়েস। তারপরে মাঝহুল, সে শিখিয়েছিল, তাহলে এটা প্যাসিভ কি হচ্ছে? আমি কর্তাটাকে জানি না, তার মানে হচ্ছে শিখানো হয়েছিল, ঠিক আছে, বা তাকে শিখানো হয়েছিল। তাকে কে শিখিয়েছিল সেটা কিন্তু আমি বের করতে পারতেছি না, তাই না? এখানে কাকে শেখানো হয়েছিল? একজনকে শেখানো হয়েছিল, হচ্ছে তাকে শেখানো হয়েছিল, কিন্তু কর্তাটা কিন্তু আমি জানি না, কর্তাটাকে সেটা আমি জানি না। উল্লিমা, তাই না? তাকে শেখানো হয়েছিল। তারপরে হচ্ছে ইউ আল্লিমু, সেটা কি হবে? তাকে শেখানো হচ্ছে, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আমি এই আল্লামা মানেটা জানি, তো সেখান থেকে কিন্তু আমি বাকি মানেগুলো, তাকে শেখানো হচ্ছে, তালিমান এটা তো মাস্টার। তারপরে মাফউল, যাকে শেখানো হচ্ছে তাকে আমরা কি বলি? ছাত্র। তার মানে হচ্ছে মুআল্লামুন আসলে ছাত্র। সো আমি যদি আল্লামার মানে জানি, সেখান থেকেই কিন্তু আমি মাফউলের মানেটাও বের করতে পারতেছি। ও আচ্ছা, মুআল্লামুন মানে হচ্ছে যাকে শেখানো হচ্ছিল, তাহলে তাকে আমরা কি বলি? ছাত্র বলি। সো মুআল্লামুন হচ্ছে ছাত্র। তারপর হচ্ছে আমর হচ্ছে কি? আল্লামা মানে শিখানো, আমর যদি বলি শিখাও, আদেশ করতেছি, তাই না? শিখাও। আল্লিম মানে হচ্ছে শিখাও। লা তো আল্লিম মানে হচ্ছে কি? শিখিও না, নিষেধ করতেছি, শিখিও না। এবং মুআল্লামুন হচ্ছে কি? আমরা বলছি জায়গা অথবা সময়, ঠিক আছে। সো কোথায় শিখানোর কাজটা করা হয়? স্কুলে শিখানোর কাজটা করা হয়। সো মুআল্লামুন এই কথাটার মানে কি হতে পারে? এটা স্কুলও হতে পারে। সো আমরা যখন কোরআনে পড়বো, আমরা যখন মুআল্লামুন দেখবো, তখন আমরা কনটেক্সট দেখে বুঝবো যে এখানে কি আল্লাহ কোন কিসের কথা বলতেছে। আল্লাহ কি কোন একটা মানুষের কথা বলতেছে, নাকি কোন একটা প্লেসের কথা বলতেছে? সো যদি মানুষের কথা বলে, তাহলে সেটা ছাত্র দিয়ে রিপ্লেস হবে। যদি প্লেসের কথা বলে, তাহলে সেটা ট্রান্সলেশন আসবে স্কুল বা যেই জায়গায় শেখানো হচ্ছে। তাহলে দেখেন, আমি একটা মানে জানলে মোটামুটি আমরা কিন্তু 10টা মানে, যে কোনো ওয়ার্ডের, সো 10টা মানে বের করে ফেলতে পারবো আমি যদি চার্টটাকে জানি, ঠিক আছে। এখন আমরা আরেকটা যেটা, ওকে, সেটা হচ্ছে যে আমি পাস্ট টেন্স জানি, তাই না? আল্লামা। সো আল্লামা পাস্ট টেন্সের, আমরা পাস্ট টেন্সের চার্ট পড়েছি, তাই না? সেটা কি? দেখেন, আমি এইটাকে পুরো পাস্ট টেন্সের চার্টে কনভার্ট করতে পারবো না? আল্লামা, আল্লামা, আল্লামু, মনে আছে? নাসারু। তারপরে হচ্ছে আল্লামাত, হিয়া। তার মানে আল্লামা মানে হচ্ছে সে শিখিয়েছিল, আর একজন পুরুষ শিখিয়েছিল। তার মানে আল্লামাত হচ্ছে কি? সে মহিলা শিখিয়েছিল। আমাদের টিচার যদি একজন মহিলা হয়, তাহলে আমরা কি বলবো? আল্লামাত, তাই না? সে একজন মহিলা শিখিয়েছিল। আল্লামা, আল্লামাত। তারপরে হচ্ছে আমরা নাসরাত। তারপরে হচ্ছে কি আমাদের আল্লামাতা, মনে আছে? নাসরাতা, হিয়া, হুমা। তারপরে কুন্না হচ্ছে আল্লামনা,
তাই না? নাসারনা, আল্লামনা। তারপর হচ্ছে আল্লামতা, আন্তা, তুমি শিখিয়েছিলা, ঠিক আছে? একজন পুরুষ তুমি, আল্লামতা, আল্লামতুমা, দুইজন শিখিয়েছিল, দুইজন, মানে এখানে আসলে দুইজন পুরুষ বা স্ত্রী, মানে এটা হচ্ছে আসলে মিক্সড, ঠিক আছে? সো পুরুষবাচক চারটা আসলে মিক্সড, পুরুষবাচক চারটা আসলে মহিলা পুরুষ যে কেউ হতে পারে, মানে মিক্সড গ্যাদারিং, ঠিক আছে? আর স্ত্রীবাচকটা সবসময় হচ্ছে মহিলাদের জন্য। আমরা এইভাবে মনে রাখতে পারি, মহিলারা একটু এক্সক্লুসিভ থাকার চিন্তা করে যে আমরা এক্সক্লুসিভ, আমরা কারোর সাথে। সো ওদের জন্য আল্লাহ আলাদা শব্দ দিয়ে দিছে যে তোমরা এক্সক্লুসিভ থাকতে চাও, ওকে, তোমাদের জন্য আলাদা শব্দ। আর পুরুষ আর মহিলার গ্যাদারিং, সো আল্লাম তুমা, পুরুষ আর মহিলা যদি দুইটা একটা মিক্সড গ্যাদারিং হয়, মিক্সড গ্যাদারিং এর ধরেন আমার কোনো একটা স্কুল আছে যেখানে টিচার, মহিলাও টিচার আছে, পুরুষ টিচারও আছে, তাহলে ওই স্কুলের টিচাররা শিখাচ্ছে, তাহলে কিন্তু আমরা আল্লাম তুমাই বলতে পারবো। আবার শুধু অনলি মহিলা থাকলে আমরা বলতে পারবো আল্লাম তুমা। শুধু যদি, মানে সব যদি পুরুষ, মহিলা টিচার, সমস্ত টিচার যদি মহিলা হয়, তাহলে কিন্তু আমরা বলবো আল্লাম তুন্না। কিন্তু মিক্সড অনেকগুলা টিচার, মিক্সড গ্যাদারিং, 4-5টা টিচার পুরুষ বা মহিলা হয়, তাহলে হচ্ছে আল্লাম তুম। ওটা হচ্ছে মিক্সড। শুধু পুরুষ হলেও আল্লাম তুম, মিক্সড হলেও আল্লাম তুম। কিন্তু আল্লাম তুন্না যদি বলি, তাহলে আমরা বুঝবো যে ওই গ্রুপের মধ্যে এক্সক্লুসিভলি যারা শিখাচ্ছে ওই টিচাররা শুধুমাত্র মহিলা, কোনো পুরুষ টিচার নাই, ঠিক আছে? সো এই মহিলাদের জন্য হচ্ছে এক্সক্লুসিভ। ওকে, সো আল্লাম তা, আল্লাম তুমা, আল্লাম তুম। তারপর হচ্ছে মহিলা, একজন মহিলা বুঝাতে আল্লাম তি, ঠিক আছে? তুমি একজন মহিলা, তুমি শিখাচ্ছিলে, তুমি শিখিয়েছিলে। আল্লাম তুমা, দুইজন মহিলা শিখিয়েছিল, তাই না? আল্লাম তুন্না হচ্ছে অনেক, দুইয়ের বেশি মহিলা শিখিয়েছিল। সো দেখেন, একটা ওয়ার্ড দিয়ে আমি এখানে পুরা একজন, সে শিখিয়েছিল, তারা দুইজন শিখিয়েছিল, তারা সবাই শিখিয়েছিল, অনেকে শিখিয়েছিল। সো এখানে কয়টা, 12টা, তাই না? 3 4 12। সো আমি একটা ওয়ার্ডের মানে জানলে আমি কিন্তু 12টা। পাস্ট টেন্স চার্জ থেকে আমি 12টা ওয়ার্ডের মানে বের করে ফেলতে পারতেছি। আমাকে যদি বলে কাফারা, সে অবিশ্বাস করেছিল, এবং তারপরে যদি আমি বলি কাফারু, তার মানে হচ্ছে কি তারা অবিশ্বাস করেছিল, তাই না? আমি জাস্ট কাফারার মানে জানলে কিন্তু আমার কাফারুর মানে মুখস্থ করতে হচ্ছে না। আমি আমার পাস্ট টেন্সের চার্ট থেকে আমি বলে ফেলতে পারবো, ও কাফারু, যেহেতু এর এন্ডিংটা উ দিয়ে এন্ড হয়েছে, নাসারুর চার্টের সাথে মিলে যাচ্ছে, ও তার মানে হচ্ছে এটা একটা আমার পাস্ট টেন্স। সো এটা হচ্ছে আমার কি হবে, তারা শিখিয়েছিল। ওকে, এই চার্টগুলো নিয়ে ইনশাল্লাহ আমি কালকে জাস্ট ডিসকাস করবো। আজকে আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের চার্টটা মুখস্থ করতে হেল্প করবে আমার এই লেকচারগুলা। ইনশাল্লাহ কালকে দেখা হবে, আমরা বাকি চার্টগুলা নিয়ে ডিসকাস করবো এই ইনশাল্লাহ। চার্টগুলো দিয়ে দিলেন কিসের হ্যাঁ, মধ্যে? অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।